পুলিশ কমিশনারেটের সাফল্য। ফিরে পাওয়া প্রকল্পের মাধ্যমে 4 লক্ষ টাকা প্রতারণা 4 জনের ফিরিয়ে দেওয়া হলো এবং হারিয়ে যাওয়া মোবাইলও আসল মালিকদের হাতে তুলে দেওয়া হয়। কারোর মোবাইল হারিয়ে গিয়ে বিপত্তি বেঁধেছিল, আবার কারোর কাছ থেকে ব্যাংকের এটিএম এর পিনকোড নাম্বার নিয়ে বিপত্তি। অনলাইনে এই করে করে দুর্গাপুরের 4 জনের কাছ থেকে প্রায় 4 লক্ষের বেশি টাকা প্রতারণা হয়ে যায় এবং প্রতারিতরা অভিযোগ দায়ের করে আসানসোল দুর্গাপুর পুলিশের সাইবার থানায়। এর সূত্র ধরে বৃহস্পতিবার ফিরে পাওয়া অনুষ্ঠানের মাধ্যমে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ 4 লক্ষ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দেয় প্রতারিতদের হাতে। এই প্রসঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি দুর্গাপুর জোন সুবীর রায় জানান, থানার উদ্যোগে এই ফিরে পাওয়া অনুষ্ঠান করা হলো। যাদের টাকা জালিয়াতি ও ফোনের জালিয়াতি হয়েছে তাদের ডেকে এই অনুষ্ঠান করা হলো। বিভিন্ন রকমের জালিয়াতি হয়েছে মানুষের সাথে, সকলকে খুব সতর্ক থাকতে হবে। সাইবার ক্রাইমে সতর্ক সজাগ থাকলে প্রতারকের হাত থেকে বাঁচা যাবে। মানুষ সচেতন না হলে এই প্রতারকদের বড় ফাঁদে পড়ে গিয়ে আরো বড় বিপদ তারা ডেকে আনবেন। তিনি আরো জানান, বারবার সচেতন করা সত্ত্বেও যদি মানুষ সচেতন না হয় তাহলে এবার সামাজিক সম্মান নিয়েও টানাটানি হতে পারে আগামী দিনে। থানার উদ্যোগে এই ফিরে পাওয়া অনুষ্ঠান করা হলো। আমরা মাঝে মাঝে এই ধরনের অনুষ্ঠান করি। বিগত দিনে যাদের মোবাইল হারিয়ে গেছে বা চুরি হয়েছে এবং সাইবার ফ্রডে যাদের টাকা জালিয়াতি হয়েছে তাদের বেশ কিছু মোবাইল ফোন আমরা উদ্ধার করতে পেরেছিলাম, যেটা সংখ্যায় 15টার উপরে দেখলেন, এবং 4 লাখ টাকার উপরে সাইবার ফ্রডের টাকা উদ্ধার হয়েছে। তাদেরকে আমরা আজকে ডেকে একটা অনুষ্ঠানের মাধ্যমে তাদের মোবাইল ফোন এবং টাকা ফিরিয়ে দেওয়ার এই অনুষ্ঠান করলাম। আপনার এটিএমের যে পিনগুলো হয় ভুল করে দিয়ে দিয়েছে বা মোবাইল হারিয়ে যাওয়ার পরে মোবাইলের মধ্যে অনেকে অনেক রকম তথ্য লিখে রাখে অ্যাকাউন্টের, ঠিক আছে। একজন আপনারা শুনতেই পেলেন যে মোবাইল হারিয়ে গেছে, তারপর টাকা চলে গেছে। তো মোবাইলে তথ্য লিখে রেখেছে, সেখান থেকে আপনার সিক্রেট ইনফরমেশনগুলো তারা পেয়ে গেছে, যারা সাইবার ফ্রড করে সেখান থেকে বেরিয়ে গেছে। বিভিন্ন রকম একজনের ব্যাংকে লোন দেওয়ার নাম করে তার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে তাকে জালিয়াতি করেছিল। তো অনেক এত বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, যেটা আমরা যখন অভিযোগ আকারে আসে তখন আমরা জানতে পারি। কি আমরা দিলাম তো প্রায় সেটা 4 লাখ টাকার উপরে। বার্তা এটাই যে খুব সতর্ক থাকতে হবে। যে কোনো মুহূর্তে নিজের ভুলে আমাদের টাকা খোয়া যেতে পারে, এবং সাইবার ক্রাইমে শুধু টাকাই খোয়া যায় না, অনেকের অনেক রকম সমস্যা হয়, যেটা মান সম্মান নিয়ে প্রশ্ন আসে তখন। তো একটু সতর্ক থাকলে এবং সজাগ থাকলে আমার মনে হয় অনেক ক্রাইম বা প্রতারকের হাত থেকে এড়ানো যায়। এদিন আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি দুর্গাপুর জোন সুবীর রায়, নিউ টাউনশিপ থানার আধিকারিক নাসরিন সুলতানা প্রতারিতদের হাতে সেই টাকার চেক তুলে দিলেন এবং সেই সঙ্গে হারিয়ে যাওয়া প্রায় 15টি মোবাইলও তুলে দিলেন। এই প্রসঙ্গে এক মোবাইল প্রাপক রিম্পা দাস জানান, কলেজ থেকে বাড়ি ফেরার সময় পকেট থেকে ফোনটি পড়ে যায়। ঘটনাটি 1 বছর আগেকার ঘটনা, তবে সেই সময় ফোনটি ফিরে পায়নি। 1 বছর পর ফোনটি পাওয়ায় ভালো লাগছে। যখন কলেজ থেকে বাড়ি ফিরছিলাম সেটাই আমি পকেট থেকে ফোনটা পড়ে যায়। কবে সেটা মোটামুটি 1 বছর হয়ে গেল। তো তখন ফোনটা পড়ে গিয়েছিল, তারপরে আর জাস্ট সেকেন্ডের মধ্যে আমি ঘুরে পড়ে দেখছি, কিন্তু ফোনটা দেখতে পাইনি। তারপরে ট্রু কলারে যা সার্চ করে দেখলাম যে নিয়ারেস্ট একটা ফোনের দোকান দেখাচ্ছে লাস্ট লোকেশন। তারপরে কিন্তু তাও পাইনি, সুইচ অফ হয়ে গেল। তারপরে আর ট্র্যাক করতে পারিনি, দিয়ে এসে এমটিএস থানাতে এফআইআর করেছিলাম। তারপরে ওনাদের প্রচেষ্টাতে আজকে 1 বছর পর রিটার্ন পেয়েছি, ভালো লাগছে। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস।